গল্প ফটিক ব্যাঙের সাজা। অনেক অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে একটা ছোট্ট পুকুর ছিল। সেই পুকুরে বাস করত এক ব্যাঙ পরিবার। পরিবারের সবচেয়ে ছোট আর দুষ্টু ব্যাঙটার নাম ছিল ফটিক। ফটিক দেখতে যেমন ছটপটে ছিল, তেমনি ওর মনটাও ছিল অনেক সরল। ফটিকের বাবা মা ওকে খুব ভালোবাসতো, কিন্তু ফটিকের একটা বদ অভ্যাস ছিল। ও কোনো কাজ মন দিয়ে করত না। যখন যা ভালো লাগতো সেটাই করত। মা বলতো, ফটিক, দেখ বাবা, এইবার শিকাটা ভালো করে ধরবে, নইলে কিন্তু আজ রাতে না খেয়ে থাকতে হবে। ফটিক প্রথমটাই খুব মনোযোগ দিত, কিন্তু যেই অন্য কিছু দেখত অমনি তার মন চলে যেত সেদিকে। একদিন ফটিক দেখল পুকুরের ধারে একটা প্রজাপতি উড়ছে। সে শিকারের কথা ভুলে গিয়ে প্রজাপতিটার পেছনে ছুটল। ছুটতে ছুটতে সে পুকুর থেকে অনেক দূরে চলে এলো। প্রজাপতিটা উড়তে উড়তে একটা বড় পাথরের আড়ালে লুকালো। ফটিকও সেদিকে গেল। আর অমনি সে দেখল একটা ছোট গর্ত। গর্তের মধ্যে উঁকি মেরে দেখে, ওমা, একটা মৌচাক! মিষ্টি মধুর গন্ধে জায়গাটা মো মো করছে। ফটিকের জিভে জল এসে গেল। সে ভাবল, ইস, যদি একটু মধু খেতে পারতাম। কিন্তু ফটিকের মনে পড়ল তার মা তাকে বলেছিল কোনো অচেনা জায়গায় গেলে সাবধানে থাকবে, আর বিশেষ করে মৌমাছিদের কাছ থেকে দূরে থাকবে। ফটিক প্রথমটাই একটু ভয় পেল, কিন্তু মধুর লোভটা এত বেশি ছিল যে সে সব ভুলে গেল। যেই না সে মৌচাকের কাছে গেল, অমনি ঝাঁকে ঝাঁকে মৌমাছি তার দিকে তেড়ে এলো। ফটিক ভয়ে লাফাতে লাফাতে সেখান থেকে পালালো। মৌমাছিরা তার পিছু ছাড়ল না। ফটিক দৌড়াতে দৌড়াতে পুকুরের কাছে ফিরে এলো। ততক্ষণে তার সারা গায়ে মৌমাছির হুল ফুটে গেছে। ব্যথায় সে ছটফট করতে লাগলো। তার চিৎকারে বাবা মা ছুটে এলো। ফটিকের এই অবস্থা দেখে তারা খুব চিন্তায় পড়ে গেল। তার মা যত্ন করে ফটিকের সারা শরীর থেকে হুলগুলো বের করে দিল, আর বাবা গাছের পাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে দিল। কয়েকদিন পর ফটিক সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর ফটিক তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল বাবা মায়ের কথা না শুনলে কত বড় বিপদ হতে পারে। সেই দিন থেকে ফটিক আর দুষ্টুমি করত না। সে মন দিয়ে সব কাজ করত, আর সবসময় বাবা মায়ের কথা শুনত। গল্প থেকে শেখার বিষয়: গুরুজনদের কথা শোনা। বাবা মা বা গুরুজনরা যা বলেন তা আমাদের ভালোর জন্যই বলেন। তাদের কথা শুনলে আমরা বিপদমুক্ত থাকতে পারি। মনোযোগ সহকারে কাজ করা। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে সেই কাজটা ভালোভাবে করা যায়। লোভ না করা। কোনো কিছুর প্রতি অতিরিক্ত লোভ করলে বিপদ হতে পারে। এই গল্পটা শুনে তোমার কেমন লাগলো? ফটিকের কোন জিনিসটা তোমার ভালো লেগেছে কমেন্ট করে জানাও।